পাচার হওয়া টাকা ফেরত আনার কথা আপনারা শুরু থেকেই বলছেন। সেটার কোনো দৃশ্যমান অগ্রগতি আছে কিনা এবং এখনো নতুন করে টাকা পাচার হচ্ছে কিনা? এখন শুনুন, মানে প্রথমত যেগুলো পাচার হচ্ছে সেটা কিছুটা আইডেন্টিফাই করা হয়েছে। লন্ডনে আপনি দেখেন একজনের বাড়ি জব্দ করা হয়েছে। আর একটা টাস্ক ফোর্স করা আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওটা চেয়ারম্যান। ওটা অলরেডি কিন্তু বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং কিছু সম্পদও ফ্রিজ করা হয়েছে। এখন ফ্রিজ করাই শুধু আগে অ্যাসেটগুলো তো লোকেট করবে এবং দেখা গেছে ব্যাংকের ডিপোজিট কম, তাদের বেশিরভাগ হলো রিয়েল ফিক্সড অ্যাসেট অনেক কম। এটা এটা আর প্রথমত টাকাটা আনতে গেলে অলরেডি কিন্তু 12টা সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য বিভিন্ন কান্ট্রিতে যোগাযোগ। লন্ডনে ব্রিটিশ যে আপনার মানি লন্ডারিং যে ইসে আছে, তারা অলরেডি কোঅপারেট করছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে এবং অন্য সিঙ্গাপুর এবং দুবাইও সেটা আমরা চেষ্টা করছি ট্রেস করে। মোটামুটি কাজ কিন্তু শুরু হয়ে গেছে, তবে একটু সময় সাপেক্ষ, কারণ এটা আমাদের দেশে আইডেন্টিফাই করে লিগ্যাল স্টেপ নিলে তারপরে বাইরে থেকে আমরা সাহায্য পাবো এবং অলরেডি ওরা অ্যাসুরেন্স দিয়েছে। জি, উপদেষ্টা মহোদয়, লাগবে। উপদেষ্টা মহোদয়, ব্যবসা বাণিজ্য বিনিয়োগের কি অবস্থা? বিদেশি বিনিয়োগ তো আসেনি, সেটি আমরা দেখতে পাচ্ছি। দেশীয় বিনিয়োগকারী যারা, তারাও সাহস পাচ্ছেন না অথবা বিনিয়োগ করছেন না। এটার জন্য কি আপনার সরকারের যে চরিত্র বা সরকারের স্থায়িত্ব, সরকার কতদিন থাকবে, সেটা কি বিনিয়োগের পথে একটা বড় বাধা বলে মনে করেন আপনিও? না, বড় বাধা না। সবে বিনিয়োগের ব্যাপার হলো, বিনিয়োগ যারা করবে বিদেশ থেকে, বিশেষ করে তারা দেখে যে পলিসি সার্টেনটি, পলিসিটা কী হবে, ভবিষ্যতের পলিসিটা কী হবে। এবং আমরা যেটা বলি এনভায়রনমেন্ট, ক্লাইমেট অফ ইনভেস্টমেন্ট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপার আছে, ব্যাংকের অবস্থা আছে। অর্থাৎ এগুলি যে একেবারে খুবভাবে ডেভেলপ করে করেছে তা তো না। সেই জন্য ব্যাংকে যেমন লিকুইডিটি প্রবলেম আছে, দেশীয় যারা উদ্যোক্তা তারাও ঋণ পাচ্ছে না, বাইরে থেকে যারা আসবে তারা চিন্তা করছে এই বিনিয়োগ করবো, সেটা প্রফিটেবল হবে কিনা। তবে উৎসাহ আছে প্রচুর, আমাদের সাথে প্রচুর কথাবার্তা হয় এবং আমরা চেষ্টা করি, যেমন আমরা মিগা গ্যারেন্টি মানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আইএফসির মাধ্যমে, ব্যাংকের মধ্যে প্রাইভেট সেক্টরকে আমরা চেষ্টা করছি উজ্জীবিত করতে। এটা সবচেয়ে বড় ফোকাস। এই স্টেট ওন এন্টারপ্রাইজ দিয়ে বা স্টেট স্পন্সার্ড বিনিয়োগ এর উপর আমরা আর এমফেসিস দিচ্ছি না এত আর কি। তবে বিনিয়োগের ব্যাপারে পলিসি কন্টিনিউ যেটা বললাম, এবার বাজেটে দেখবেন আমরা, বাজেট কিন্তু 24-25, 25-26, 26 সাথে কি হবে আমরা বলে দিচ্ছি। অর্থাৎ 3 বছরের জন্য লোকজন ধারণা পেয়ে যাবে এবার।